হ্যালো বন্ধুরা, দেখো আজকে এই রান্নাটাও তো হয়ে গেল। তো এখন যে রান্নাটা তোমাদেরকে দেখাবো সেইটাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি প্রত্যেকটা সবজিকে কেটে রেখে দিচ্ছি, যেটা শুক্তোর জন্য লাগে। কাঁচকলা আর তোমাদেরকে উচ্ছেও দেখিয়ে দিলাম, বড়ি, পোস্ত আর শস্য বাটা, আর এইটা একটা ভাজা মশলা করে রেখেছি। তো শুক্তোতে তো একটু দুধ লাগে, তো দুধের জায়গায় আমি একটা জিনিস দেবো, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো চলো এবার রান্নাটা শুরু করি। তো দেখতেই পাচ্ছ সব সবজিকে আমি একসাথেই ভেজে নিচ্ছি, শুধু উচ্ছেটা আর কাঁচকলাটা একটু আলাদা করে ভাজবো। এদিকে আরেকটা ছোট্ট কড়াইতে বড়িটাও ভেজে নিই, তুলে ফেলছি। আর এদিকে তো এই ভাজাটা হচ্ছেই, আর এখানে দেখো এখানে কাঁচকলাটাকেও আমি ভেজে তুলে ফেলবো। আর যে তরকারিটা হচ্ছে ওইটার মধ্যে নুন দিয়ে দিলাম, এখানে হলুদ আমি দিইনি, তো আমি হলুদ বেসিক্যালি দিই না এই শুক্তোর তরকারিতে। আর যখন এটা একটুখানি নরম হয়ে গেল তখন দিয়ে দেবো একটা ওই স্পেশাল ইনগ্রিডিয়েন্টটা, যেটা তোমরা পরে দেখবে, এখন আমি তোমাদেরকে বলছি না। এখানে তো ভালো করে এই তরকারিটা এখন ভেজে নিচ্ছি। এবার বড়িটাও দিয়ে দিলাম সাথে। বড়িটাকে একটুখানি আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিলাম। আর এবার ভালো করে সব কিছুকে একবার ভালো করে সবজিটাকে ফ্রাই করে নেব। এবার দিলাম দুধ। না গো, এটা দুধ না, এটা হচ্ছে নারকেলের দুধ। তো আমি নারকেলের দুধটাকে এখানে দিয়েছি, দুধের জায়গা খুব দারুণ লাগে শুক্তো নারকেলের দুধ পড়ে গেলে। আর এবার সর্ষ আর পোস্ত বাটা দিয়েছিলাম, তো এটা হচ্ছে কালো সর্ষ বাটা দিয়েছি আমি। এবার ভালো করে সব কিছুকে একবারে মিক্স করে নেব, অল্প জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার সবজিটাকে হতে দেবো। যেই এটা হয়ে আসবে তখন দিয়ে দিলাম এর মধ্যে উচ্ছে আর কাঁচকলাটা লাস্টে দিয়েছিলাম। যখন শুক্তোটা কমপ্লিটলি হয়ে আসবে তখন দিয়ে দেবো ভাজা মশলা, তার সাথে 1 চামচের মতন ঘি। তো আমার এই রেসিপিটা কীরকম লাগলো, শুক্তো রেসিপি তোমরা জানাবে। একটু আলাদা করেছি, ডিফারেন্ট, কিন্তু খেতে খুবই দারুণ হয়েছিল। তোমরাও একবার ট্রাই করবে আমার মতন। যদি ভিডিওটা ভালো লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।